ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দেখছেন এসএম রোকন চ্যানেল এবং নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতি শুক্রবারে আমরা সচরাচর এখানে ওখানে বেড়াতে যাই, তো সেই ধারাবাহিকতায় আজকেও বের হওয়া। আমার সামনে দেখতে পাচ্ছেন বাম সাইডে আক্কিলপুর মহিলা কলেজ এবং ডান সাইডে আক্কিলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। প্রথমেই আমরা আসলাম ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য এবং তেল নিয়ে আবার যাত্রা শুরু করি। এরপর আমরা সিদ্ধান্ত নেই গয়েশপুরের দিকে যাওয়ার এবং সেদিকে রওনা হই। প্রথমেই বলে রাখি, গয়েশপুর অত্যন্ত সুন্দর একটি প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ একটি গ্রাম, যেখানে এখনও দেখা যায় আগের যুগের জমিদার বাড়ি এবং রাজার গল্প। আমরা এখন নওগাঁ জেলার মধ্যে অবস্থান করছি। সামনে যে বাজারটি দেখতে পাচ্ছেন এটি মিঠাপুর বাজার বলা হয়, যেটি বদলগাছি থানার অন্তর্ভুক্ত। এই রাস্তায় যাওয়ার সময় প্রকৃতির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আমার সাথে এখন দেখতে পাচ্ছেন রাজু এবং জিসানকে। আজকের ভিডিওর বেশিরভাগ চিত্র ধারণ করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে রাজু। এই হচ্ছে নাহিদ, আমাদের ট্যুরের মেন গাইডের দায়িত্ব পালন করছে। আমরা এখন গয়েশপুরের ভিতরে অবস্থান করছি এবং এটা আমরা নতুন একদিকে চলে এসেছি। দেখা যাক সামনে কোথায় যাওয়া যায়। সামনে খুব সুন্দর একটি ব্রিজ দেখতে পাচ্ছি। এটি সম্ভবত ছোট যমুনা নদীর উপরে অবস্থিত। ব্রিজের চারিপাশের চিত্রটি অসাধারণ। এতক্ষণ রাজুকে দেখা যাচ্ছিল না, তাই ক্যামেরা তার দিকে ঘুরিয়ে নিয়ে 32খানা দাঁত বের করে জানান দিল যে সেও আছে আমাদের সাথে। রাজুর সাথে যাকে দেখতে পাচ্ছেন তিনি মূলত গেস্ট আমাদের। বলছিল যে আপনার হাকিম নাকি বলছে 300 হচ্ছে আপনার 65টা পুকুর করতে হবে, 300টা পুকুর করে প্রত্যেকটা পুকুরে গোসল করতে হবে। হ্যাঁ, এই জায়গা থেকে শুরু। যাইতে যাইতে রাজু জাহাঙ্গীর ভাইকে গল্প শোনাচ্ছেন। যাওয়ার সময় ছোট্ট একটি বাজার চোখে পড়ল। এই ধরনের খোলা বাজার সচরাচর এখন চোখে পড়ে না বললেই চলে। এরপরে আমরা ছোট্ট একটি সরু মেঠো রাস্তা দিয়ে বিলের দিকে এগোতে থাকি।
এখানে বিলগুলো শুকিয়ে গেছে এবং বিলের পাশে একটি মাঠে ফুটবল খেলা হচ্ছে। যদিও বিলে কোনো পানি নাই, তাই আমরা মাঠে ফুটবল খেলা দেখতে থাকি। আমরা ট্যুর গাইডের দিক নির্দেশনা অনুযায়ী আরো সামনের দিকে এগোতে থাকি। এই পাশের পানি একদম ঘোলা আর এই পাশের পানি একদম নীল। সানগ্লাসের বদৌলতে সবুজ পানিকে রাজু নীল দেখতে পাচ্ছে। যাই হোক, সমস্যা নাই। জায়গাটি কিন্তু অসাধারণ। নদীটি ছোট্ট হলেও অনেক সুন্দর দেখতে। এই জায়গাতে বেশ কিছু নৌকা ছাড়তে পারলে দারুণ একটা স্পট হিসেবে বিবেচনা করা যেতে পারত। অলরেডি সন্ধে হওয়ার ভাব, তাই আমরা বেশি দেরি না করে বাড়ির দিকে রওনা হলাম।